একটা কথা আছে, হাতি যখন খাদে পড়ে তখন আসলে সবাই মজা নেয়। সাকিবের ক্ষেত্রেও তাই হয়েছে, নইলে এই চিরচেনা বলটা দিয়ে 18 বছর তিনি ক্রিকেট খেললেন, বোলিং করলেন, এখন তার বোলিং অ্যাকশনে সমস্যা, তিনি 15 ডিগ্রির উপর বাঁকান। আমার খুব জানতে ইচ্ছা করে আসলে বুমরা তাহলে হাত ভাঙেন না? শোয়েব আক্তারকে হাত ভাঙেননি? চাকিং করেননি মালিঙ্গা? সাঈদ আজমলের কথা যদি বলেন, আরও অনেক ক্রিকেটার আছে যাদের বোলিং চেক করলে 15 ডিগ্রির বেশি আসলে বাঁকবে। তো বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়েই আসলে যত সমস্যা। তিনি এখন জাতীয় দলের হয়ে খেলছেন না, রাজনৈতিক কারণে দূরে আছেন, জাতীয় দলে চান্স পাচ্ছেন না, দেশে আসতে পারছেন না। তার বোলিং আসলে সমস্যা দেখেছে ইংল্যান্ডের 2 আম্পায়ার। এখন যেই সমস্যা, সাকিবের বোলিং অ্যাকশনের ঘটনাটা যদি আইসিসি আমলে নেয় তাহলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে সাকিবের বোলিং করা বন্ধ হয়ে যাবে আপাতত। চলুন বিস্তারিত প্রতিবেদনে দেখে আসি। এখন চূড়ান্ত সিদ্ধান্ত আইসিসির। অবৈধ বোলিং অ্যাকশনের জন্য সাকিব আল হাসানকে নিষিদ্ধ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবি। পুনরায় বোলিং পরীক্ষা দিয়ে পাশ না করা পর্যন্ত ইসিবি আয়োজিত কোনো টুর্নামেন্টে তিনি বোলিং করতে পারবেন না। আইসিসির সন্দেহজনক ও ত্রুটিপূর্ণ বোলিং বিষয়ক নীতিমালার 11.3 অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো জাতীয় ক্রিকেট ফেডারেশন যদি একজন বোলারকে তাদের নিজস্ব নীতিমালার অধীনে ঘরোয়া ক্রিকেটে বোলিং নিষিদ্ধ করে এবং সেই নিষেধাজ্ঞা যদি স্বীকৃত পরীক্ষাগারে মানসম্মত বিশ্লেষণী বিধি অনুযায়ী করা হয়, তাহলে সেই নিষেধাজ্ঞাকে আইসিসি আমলে নেবে এবং আন্তর্জাতিক ক্রিকেটে আরোপ করবে। 18 বছরের দীর্ঘ ক্যারিয়ারে এই প্রথমবার সাকিবের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হলো। এখন প্রশ্ন হচ্ছে, আসন্ন বিপিএলে সাকিব খেলতে পারবেন কিনা। আইসিসি এবং জাতীয় ক্রিকেট ফেডারেশনগুলো সিদ্ধান্ত আরোপ ও কার্যকরের জন্য সব পদক্ষেপ বিধিসম্মতভাবে নেবে। সুতরাং এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে আইসিসি যদি ইসিবির এই সিদ্ধান্তকে আমলে নেয়, তাহলে সাকিব সব ধরনের ক্রিকেটে বোলিং করা থেকে নিষিদ্ধ হতে পারেন। তবে বিপিএলে খেলার একটা সুযোগ আছে সাকিবের সামনে এখনও। আইসিসির 11.4 অনুচ্ছেদে বলা আছে, 11.1 ও 11.3 অনুচ্ছেদ অনুসারে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও কোনো খেলোয়াড়কে তার দেশের ক্রিকেট ফেডারেশন ঘরোয়া প্রতিযোগিতায় বোলিং চালিয়ে যেতে অনুমতি দিতে পারবে, তবে কোনো বাধ্যবাধকতা নেই। এখন রাজনৈতিক কারণে আগামী বিপিএলে সাকিবের খেলা নিয়ে এমনিতেই শঙ্কা, তার উপর বিসিবি নিষেধাজ্ঞা আরোপ করলে সাকিবের আর বিপিএলই খেলা হবে না। গত সেপ্টেম্বরে সারের হয়ে ইংল্যান্ডে কাউন্টি চ্যাম্পিয়নশিপে একটি মাত্র ম্যাচ খেলেছিলেন সাকিব আল হাসান। সেই ম্যাচেই তার বোলিং নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা, তাও 2 মাস পর। এরপর ইংল্যান্ডের লাভবোরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে ব্যর্থ হন সাকিব। গত 10 ডিসেম্বর থেকে তার নিষেধাজ্ঞা কার্যকর শুরু হয়। বোলিংয়ের অনুমতি পেলে সাকিবের করণীয় বিষয়ে আইসিসির 11.4 অনুচ্ছেদে বলা হয়েছে, উক্ত খেলোয়াড় যে কোনো সময় তার বোলিং অ্যাকশনের আরও বিশদ পরীক্ষা জমা দিতে পারবেন। একই ক্রিকেট ফেডারেশনের দ্বারা স্বীকৃত পরীক্ষাগারে মানসম্মত বিশ্লেষণী বিধি অনুযায়ী হতে হবে। এই পরীক্ষায় অবৈধ অ্যাকশন ছাড়াই বোলিং করতে পারলে সেই খেলোয়াড়কে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ের অনুমতি দেবে।